ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন হচ্ছে আজকে কি বার? রবিবার। আজকে হচ্ছে রবিবার, তো আমার 7 তারিখ। তো এই যে বালিশের কাভারগুলো খুলে রাখতেছি, সবকিছু ধোয়া মোছা করতে হবে আজকে। হ্যাঁ, সপ্তাহে কয়দিন মোছা হয়? খাইছে থাকলে আমি দিলাম, একটু পানি দিচ্ছি। তো আমরা তো সকালে নাস্তা পানি খাইয়া তারপর দেখাইলাম এই ঘরটার ঝাড়া মোছা করতেছিলাম। তো এই যে বিছানাটা সুন্দরভাবে ঝাড়া মোছা করছি। ধুলা তো অনেক ধুলা পড়ছিল অনেক দিন ধরে, মানে 1 সপ্তাহ হয়েছে গেছে। রবিবার মুছছি, আর এই যে রবিবার হয়েছে 1 সপ্তাহ। তো এই যে আমি চাদর টাদর বালিশের কাপড় টাবার উড়াইয়া ঘরটা ঝাড়িয়ে নিয়েছি সুন্দরভাবে। আর কালকে তো মিমের জন্য পড়ার টেবিল আনছিলাম, তো 2টা চেয়ারও আনছিলাম। আগের চেয়ার 2টা নষ্ট হয়ে গেছে, তো মোছামুছি করছি, গুছাই গেছে এই সব কিছু। মানে এই ওয়ার্ড্রোবটা টিভি টুবি সহ ওয়ার্ড্রোবটা কমপ্লিট মোছামুছির মধ্যে। এই কেবলমাত্র একটাই হয়েছে, এখন বাজে 1টা 20। তো ধরছিলাম 11টায়, এতক্ষণ খালি এদিক তো ওদিক ওদিক তো ওদিক। আর হচ্ছে এই ফ্রিজটা এদিক নিয়ে আসছি, জায়গায় হয় না এজন্য। তো ফ্রিজটা এদিক রাখছি, ট্রলিটা তো আগেই এদিক ছিল। আর এগুলো তো আগের জায়গায় আছে। আর পড়ার টেবিলটা এদিক দিচ্ছি, জায়গায় হয় না এজন্য এদিক দিচ্ছি। আর হচ্ছে ড্রামটা রুমে এনেছিলাম, ড্রামটা আবার এই চিপাই নিয়ে আসছি। ফ্রিজটা ঘরে নিয়ে গেছি, ড্রামটা এই জায়গায় দিছি। আর হচ্ছে পাখির খাঁচাটা বাইরে নামাইছি আপাততর জন্য। ছোট্ট একটা খাঁচা দিয়ে পাখিগুলো ঘরে নিয়ে আমো, আর খাঁচাটা ছাদে রেখে দেবো, বড় খাঁচাটা। তো এদিকে এই যে কাপড় ধোয়া হয়েছে 1 বালতি। বিছানার চাদর টাদর সব কিছু তো উঠাইছিলাম, ওগুলো ধোয়া হয়েছে। তো চলেন ছাদে দিয়ে আসি, তারপর একবারে মোছামুছি কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। অনেক টাইম লাগবে, তো এত বড় ভিডিও তো আর বানানো যায় না। তো সব কিছু গুছাই নিয়ে তারপরে দেখাই। মোছামুছি করতে করতে পানি চলে গেছে, তো আর আমরা খিদা লাগছে, 2টা বেজে গেছে। তো কিছু একটু হালকা পাতলা খাইয়ে নিই। এই যে কালি পাতা বিস্কিট আনাইছি আর হচ্ছে ঠান্ডা আনাইছি, তো খাওয়া দাওয়া করে নিই। কি করছো? তোমার আমি ডাইলে নিচ্ছি, এবার একটু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে বাকিগুলো মুছবো। ওই রুমে জানালা মোছা বাকি রয়েছে, খাট মোছা রয়েছে বাকি। আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার মুছবো। আমি তো টেবিল ছাড়া খাই না, টেবিলেই খাওয়া দাওয়া করে। এখন খালি পেটে না, আর তোমার বাবার দিন। আমার এটা তোমার, আর এটা তোমার বাবার, তোমাকে দিয়ে। তো এটা খাওয়া দাওয়া করতেছি। 7 আপ দিয়ে বিস্কুট দিয়ে মজাই লাগে। মিমের বাবা ওই জায়গায় রান্না করতেছে, ওই জায়গায় খাবে। কাজ করলেই হবে না, পেটেও তো দিতে হবে। নাস্তা 2বার খাওয়াই যায় সকাল থেকে। তো আমাদের তো দোয়া মোছা দেখলেনি, জারা মোছা করতে লইছিলাম। তো এই যে আমার কাপড়গুলো শুকাই আনছি। তো এই জায়গায় ওই যে চাদর টাদর ধুয়ে দিয়েছিলাম, বলতে পারেন যে একই চাদর। তো এইটাই বিছাইছি।
এটা ধুইয়া শুকাই গেছিলো, এই জন্য ধুইয়া বিছাই দিছি। বালিশের কাভারগুলোও ঢুকাই নিছি। তো আজকে সব কিছু ধোয়া মোছা করছি, আবার সব কিছু চকচকা এবারে ক্লিন। এবার ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম। এগুলো ধোয়া মোছা সব কিছুই মুছে নিছি। আর আমরা ফ্রিজটা ভিতরে নিয়ে আসছি, ওদিকে জায়গায় হয় না, এই জন্য সবগুলো ধুইছি। ফ্রিজের উপরে ওগুলো ধুইছি, ব্যালেন্ডারটা মুছছি, ফ্রিজের ভিতরে বাইরে সবই মুছছি, কোনো কিছু মোছামুছি করা বাকি নাই। এটা ওইরকম গুছাই নিছি। তো এটার ভিতরে আমি নামাজ পড়ার জন্য কাপড় লাগে, ওইটা আমি বাড়তি কাপড়টা এটাই রাখি, নামাজের কাপড়টা। আর খাতাটাও রাখছি, তো খাতাটা তো আবার রাইতে লাগবে না। তো এই যে আমার সব কিছু মোছা গুছানো শেষ। আজকে একেবারে নতুন করে ফেলছি, সব ঘরের লুকটাই চেঞ্জ করছি। ঘর দুয়ার ফ্রেশ লাগলে, মানে ফ্রেশ থাকলে মনটাও ভালো থাকে। আর হচ্ছে এই জায়গায় জানালার পর্দাগুলো লাস্টে দেওয়া হয়েছে বিকেলবেলা, সন্ধ্যাবেলা। তো এগুলো ছাদেই রয়েছে, আনা হয় না, এই জন্য লাগানো হয় না। জানালার গ্রিল দিয়ে সব কিছু মুছছি, ফ্যান ট্যান, মানে ঘরে যত কিছু আছে সব কিছু ধোয়া টোয়া চকচকা। আর ওই চেয়ার দুইটা তো কালকে পড়ার টেবিল আনছি, ওইটার সাথে নতুন আনছি। আর আগের দুইটা ফালাই দিছি, আমার ভিডিওতে আছে, আগের ভিডিওতে। তো এই রুমটাও এইভাবেই সব কিছু ধোয়া মোছা করা শেষ। তো এখন হয়েছে রাত 7:30 বাজে। তো আমি এই যে গোসল করে আসলাম সব কিছু শেষ করে। তো এই জায়গায় আমাদের গ্লাসের টেবিলটা তো ছিল আগে থেকেই, এটা মোছামুছি করছি সব কিছু। পরে উঠাই আবার র্যাকের এগুলো একটু আজকে ধুইছি ভিমবার দিয়ে, সব কিছু ধুয়ে নিছি। ব্যানার ট্যানার একবারে সব কিছু ক্লিন করে নিছি। আর এই জায়গায় তো পড়ার টেবিলটা দিছি। তো নিচে কিছু পুরাতন খাতা বই আছে, ওইগুলো বিক্রি করব কালকে, আজকে তো পারি নাই, বাঙালি এলাকা আছে, কালকে বিক্রি করতে হবে। আর হচ্ছে যে আমি টেবিলটা মুছছে সুন্দরভাবে গুছাই নিছি। ওই যে একটা টিকটিকি দেখা যায়, অনেক বড় টিকটিকিটা। আর এগুলো তো আমাদের অরিজিনাল গাছ, তো এগুলো ধুয়ে নিছি। প্রতি সপ্তাহে আমি ঘর মোছার সাথে এগুলো একটু ধুয়ে দিই, পাতাগুলো তো ধুলো পড়ে। আর হচ্ছে ড্রামটা আমি এই জায়গায় নিয়ে আসছি, ড্রামের উপরে আমি এই যে সাবান, তারপর হুইল পাউডার, দাঁত ব্রাশের যত, মানে এগুলো তো বাথরুমের পাশেই রাখা লাগে, এগুলো তো বাথরুমের জিনিস, সেগুলো লাগে সব সময়। তো এই জন্য ড্রামটা এই জায়গায় রাখা, এই জায়গায় আর কি দিচ্ছি, ওইগুলো রাখছি। ফ্রিজটা এই জন্য ভিতরে নিয়ে গেছি। আর হচ্ছে অ্যাকোয়ারিয়ামটাও বরাবরের মতো মুছে টুছে একবারে গুছাইয়ে নিচ্ছি। এগুলো তো মিমের খেলনাপাতি, তো আরও আছে খেলনাপাতি, ওগুলো বস্তায় ভরা আছে, ওগুলো খেলে না, মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, এই জন্য ওইগুলো নিচে রাখি না, গ্যাঞ্জাম হয় আরও। তো এই যে মাছ সুস্থই আছে সব কিছু। তারপর তো এই যে ঘরের কাজ তো শেষ করলাম, তারপর আসি পাকের ঘরে। পাকের ঘরের একটা বাথরুম নিয়ে হবে না, পাকের ঘরের একটা বাথরুম নিয়ে সুন্দর করে ধুইয়ে আনছে মিমের বাবা। তারপর আমি ডিব্বাগুলো সুন্দর মতো ধুইছি, ধুয়ে আবার গুছিয়ে রাখছি। দেখেন কত সুন্দর সব পকপকা চকচকা। আর এই জায়গায় হচ্ছে আমি পানি ফুটাইতে দিছি এক কলসি, এখন আর পানি নিচ থেকে আনি না, যতদিনে ফিল্টার না আনবো ততদিনে পানি ফুটাইয়েই খাবো। আর হচ্ছে চা বসাই দিচ্ছি মিমের বাবা সন্ধ্যাবেলা এখন। তো চুলা টুলা সব কিছু আজকে ধুইছি, এই যে জানালা টানালা সব কিছু ধুইছি, টাইলসগুলো মুছে নিচ্ছি, একবারে নিচে সব কিছু ক্লিন করছি, সব কিছু বুঝ করলাম। আর ফ্রিজটা এই জায়গায় আনার উদ্দেশ্য হচ্ছে, ওইদিকে তো আমি বললাম এই ড্রামটা এই জায়গায় সুন্দর লাগে না,
তো এই জন্য ওই জায়গায় আমি ওই জায়গায় ড্রামটা নিয়ে গেছি। আর ড্রামটা আমার ওই জায়গায় দরকারও, কারণ কয়দিন মানে এক সপ্তাহ পর পরই ফ্যান মুছতে হয়। তারপরে ফলসাদে, এই যে ফলসাদে আমার তো জিনিসপাতি দিয়ে অনেক ভরা ফলসাদটা, তো ফলসাদে উঠতে হয়, তখন ওই ড্রাম লাগে। তো ড্রামটা এই জন্য বাইরে রাখছি। ড্রামটা সব কাজেই লাগে। আবার এইগুলো জিনিসপাতিগুলো আমি বাথরুমে কোথায় রাখবো, বাথরুমে রাখার মতো কোনো সিস্টেম নাই। তো এই জন্য আমি এইগুলো এই জায়গায় দিয়ে এই জায়গায় রাখছি। আর ফ্রিজটা ভিতরে নিয়ে গেছি। আর হচ্ছে আমাদের পাখির খাঁচা তো দেখছেন, পাখির খাঁচাটা বাইরে দিছি আপাতত সিঁড়িতে। তো একটা ছোটো খাঁচা নামাইছি ফলসাদ থেকে, ছোটো খাঁচায় করে পাখিগুলো আনে ভিতরে রাখবো এক জায়গায় এক পাশে। তো ওই যে সারাজন দিয়ে দিয়েছে, দেখেন পোকা টোকাইতেছে, মাছের খাওয়াইবে এই জন্য। শীতকালে তো অনেক পোকা আসে, রাত্রের বেলা অনেক পোকা আসে। তো এই যে সন্ধ্যাবেলা আমরা তো কাজটা শেষ করলাম। তো এই যে এখন পেঁয়াজ কেটে দিলাম, ডিম ভুনা হবে আর ভাত বসাই দিছি। তো আর এদিকে বাবা চাটা বানাই নিতে আসছে, চা খাই নেব। তো এই যে মাশাল্লাহ নতুন টেবিলে দুই ভাই বোনে চা খাই পড়তে বসে। তাই এখন আর ওগো পড়া নিয়ে সমস্যা হইবে না, কতক্ষণ এ ঘরে কতক্ষণ ও ঘরে। আবার ম্যাডাম আইলে দেখা যায় উঠতে যাইতে হয়, ফ্লোরে মশা লাগে, মানে বিভিন্ন রকম ঝামেলা। আবার ম্যাডামের নিচে পড়তে বসাইতেও কেমন লাগে নিজের কাছে। তো এই জন্য আর কি টেবিলটা নিয়ে আসা। তো আমাদের টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মিম এই জায়গায় হোমওয়ার্ক করতেছে ইংরেজি। তো ম্যাডামে হোমওয়ার্ক দিয়ে গেছিলো, ম্যাডামে তো ছুটিতে আছে, পরীক্ষা চলে। তো এই জায়গায় আলিপু পড়তে আছে। তো এখন আর সমস্যা নাই, দুইজনে পড়ালেখা করুক। আর আমাদের তো চা খাওয়া শেষ। তো আমাদের টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রুম গুছানোটা কেমন হয়েছে, রুমের লুকটা এখন কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই যে অ্যাকোরিয়ামের এই যে দরজা বলে, দরজাটা খুলে রাখছে যাতে পোকা ঢোকে, পোকা মাছ খাইতে পছন্দ করে মাছে। তো মাছে পোকা খাইতে পছন্দ করে, এই জন্য দরজাটা খুলে রাখা হয়েছে যাতে লাইটের উপর পোকা পড়ে ওইগুলো ওরা খাইতে পারবে। আর হচ্ছে আমাদের এই যে রান্নাও শেষ, চা খাইয়ে আমরা রান্না করে নিয়েছি ডিম ভুনা, মানে ডিম সাইডে দিয়ে ভুনা। আর হচ্ছে এই যে ডাল ভর্তা করবো, মুসুরির ডাল ধুইয়ে রেখে দিচ্ছি, ভাত প্রায় হয়ে গেছে। তো কাজকাম শেষ করতে করতে সব কিছু ঘুষ এখন ফাইনালি 8টা বাজে। তো সকালে 10টায় চা খাইয়া শুরু করছি, এখন রাত 8টা বাজে। তো 3জন মানুষে সারাদিন কাজ করে এই যে কাজ শেষ হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো ফুল ফুল